নতুন পে স্কেল নিয়ে সুখবর। কালের কণ্ঠ পত্রিকায় 8 আগস্ট 2026 তারিখে এই ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে। এখানে কালের কণ্ঠ হেডলাইন করেছে, পে স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি আছে এই প্রতিবেদনে। এখানে বলছে, বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গতি এসেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের দাবি, মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে পে স্কেল কবে কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আর্থিক প্রভাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির উপর সম্ভাব্য চাপ বিবেচনায় পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সরকার বিষয়টি পুরোপুরি পিছিয়ে দেওয়ার পরিবর্তে নিজেদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে বাস্তবায়নের পথ খুঁজছে বলে জানা গেছে। প্রয়োজনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন প্রতি বছর নির্ধারিত হারে ইনক্রিমেন্ট পেলেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেলের দাবি জোরালো হয়। 2025 সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত 21 এপ্রিল পে স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। ওই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ের চাপ সামাল দিতে রাজস্ব আয় বাড়ানো এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনার প্রয়োজন হবে। এদিকে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি কবে উঠবে, অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তবে এই যে আমরা প্রতিনিয়ত সুখবরগুলো পাচ্ছি পে স্কেল নিয়ে, আমরা গত পরশুদিন দেখলাম মন্ত্রিসভা নতুন করে একটা কমিটি করেছে এই পে স্কেল পর্যালোচনা করার জন্য। এরকম নতুন নতুন কমিটি করে পে স্কেল পর্যালোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করা হচ্ছে, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছে। এই যে সময় ক্ষেপণ চলছে, এই সময় ক্ষেপণের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। আপনারা হয়তোবা সাম্প্রতিক একটা গোয়েন্দা রিপোর্ট, যেটা আমাদের দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটা সম্পর্কে আপনারা অবগত আছেন। সেখানে এমপিওভুক্ত শিক্ষক সহ আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যারা আওয়ামী লীগ ফেরত আসবে এই বিষয়ে ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে একটা আশঙ্কা তৈরি করা হয়েছে। মানে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি দেওয়ার জন্য যখন আন্দোলন করতে যাবে, ঠিক সেই সময় আওয়ামীপন্থী শিক্ষক কিংবা আওয়ামী লীগ কর্তৃক এই দেশে যে নিয়োগকৃত এজেন্ট রয়েছে, এই এজেন্টগুলো সেখানে সক্রিয় হতে পারে, ফলে আন্দোলন তীব্রতর হতে পারে। এক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করার বড় ধরনের একটা ক্ষেত্র প্রস্তুত হতে পারে। এছাড়া অন্যান্য যে চাকরিজীবী সংগঠন আছে, তারাও কিন্তু মাঠে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে। আপনারা জানেন, প্রশাসনে আওয়ামী লীগের যে লোকজন এখনও কিন্তু বসে রয়েছে। যদি এই ধরনের আন্দোলন গড়ে ওঠে, তাহলে আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসতে খুব একটা বেগ পেতে হবে না। এই জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ, কোনো ধরনের আন্দোলন মাঠে করার পূর্বেই পে স্কেল আপনারা ধাপে ধাপে দেন, আর 2 ধাপে দেন, 3 ধাপে দেন, যে ধাপেই দেন দ্রুত বাস্তবায়ন করেন, ঘোষণা দেন। কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা এই সামান্য বেতনে দিন যাপন করে আছে, যা তাদের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে ফেলছে। তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আসলে কিছুই করার নাই। যদি আপনারা পে স্কেল দিতে না পারেন, তাহলে অতি দ্রুত মহার্ঘ ভাতা চালু করেন, যে আপনারা 30% বা 50%, 60% বা 40% যে হারে মহার্ঘ ভাতা দিতে পারেন, দিয়ে এদেরকে অন্তত একটু
শান্ত রাখেন। আপনারা জানেন যে বিশেষ সুবিধার নামে 15% এবং 10% ইনসেন্টিভ বোনাস এখনও চালু রয়েছে, সেটাকে বাড়িয়ে আপনারা অন্তত 50% এবং 60% নির্ধারণ করতে পারেন। মানে 1 থেকে 9 নম্বর গ্রেডে যারা কর্মরত আছেন তাদের জন্য 50% মহার্ঘ ভাতা চালু করেন, এবং যারা 10 থেকে 20তম গ্রেডে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আপনারা 60% মহার্ঘ ভাতা চালু করতে পারেন। এক্ষেত্রে কিছুটা জনরস হয়তোবা কমতে পারে। তারপরে আপনারা ধীরে সুস্থে পে স্কেল বাস্তবায়ন করেন, এতে কোনো ধরনের সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে আপনারা যদি বাস্তবায়ন না করেন এবং সময় ক্ষেপণ করেন তাহলে অস্থিরতা কিন্তু বাড়বে। এই অস্থিরতা যখন বাড়বে তখন এটাকে দমন পীড়ন করা যাবে না। যখন আন্দোলন শুরু হয়ে যাবে তখন সেখানে আওয়ামী লীগ 100% প্রবেশ করবে। আর আওয়ামী লীগ 100% প্রবেশ করবে যখন আপনারা দমন পীড়ন করতে যাবেন, বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে, যেটা হয়তো আপনারা সামাল নাও দিতে পারেন। এটা আমি বলছি, এটা কোনো ধরনের হুমকি নয়, জাস্ট একটা আশঙ্কা থেকে বলছি। বিএনপি সরকার সেটা হয়তো অনুধাবন করতে পারছে, এবং কোনো ধরনের কালক্ষেপণ না করে আমি বারবার বলছি দ্রুত এটার ঘোষণা দিয়ে দেন। সম্মানিত দর্শক, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, নিয়মিত ভিডিও দেখবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।